স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভিতরে এসো। থ্যাংক ইউ স্যার, মানে ধন্যবাদ। ওকে ওকে, এখন বসো। স্যার, আপনি সেই ব্যক্তি না যে ব্যক্তি রাস্তাঘাটে সোনপাপড়ি বিক্রি করে বেড়ায়? তুই কি এখানে ইন্টারভিউ দিতে আসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে আসছিস এখানে? সরি স্যার। আচ্ছা বলতো দেখি, তোর নাম কি? স্যার, আমার নাম বেটা ছাওয়া। আচ্ছা বেটা ছ, এমন কি গুণ আছে তোর ভিতরে যার জন্য আমি তোকে সিলেক্ট করব? স্যার, আমি ভোর 4টার দিকে ঘুমাই যাতে ঘরে চোর না আসতে পারে। মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়াই, ওরা যেন তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে পারে। বন্ধুদের সব বিড়ি আমি খেয়ে ফেলি, ওদের যেন কোনো রোগ না হয়। আমি সবাইকে পালিয়ে বিয়ে করার আদেশ দেই যেন ওদের বাপ মায়ের খরচগুলো বেঁচে যায়। আমি বন্ধুর গাড়িটা বিক্রি করে দিয়েছি, ওর যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি স্কুল কলেজের পরীক্ষায় ইচ্ছা করে ফেল হয়ে যেতাম, বাড়িতে যেন মিষ্টির টাকাটা বেঁচে যায়। এর থেকে আর মহান কাজ দেখতে পারবেন স্যার? বাপরে বাপ, কি সাংঘাতিক মহান কাজ রে তোর। এরকম মহান কাজ তো আমি আমার বাবার জন্মেও দেখিনি। থ্যাংক ইউ স্যার, মানে ধন্যবাদ। দেখ, আমি কিন্তু ফাজলাম কি একদম পছন্দ করি না। তুই যদি আমার প্রশ্নের সব সঠিক উত্তর দিতে পারিস তবে কিন্তু আমি তোকে সিলেক্ট করব। একদম স্যার, আমি সব প্রিপারেশন করে এসেছি। বলুন স্যার, বলুন কি প্রশ্ন ধরবেন আমাকে? আচ্ছা বলতো, তুই পশ্চিমবঙ্গকে উন্নত করার জন্য মানে ডেভেলপমেন্ট করার জন্য কি কি করা দরকার? স্যার, আমি তো আমার নিজেকে উন্নত করতে পারছি না, মানে ডেভেলপমেন্ট করতে পারছি না। এখন বলেন স্যার, আমি পশ্চিমবঙ্গকে কি ডেভেলপমেন্ট করতে পারবো? আরে বান্দর, তার মানে আমি তোকে বলতে চাচ্ছি তোর মধ্যে এমন কি ভাবনা চিন্তা আছে যেগুলো হলে পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট মানে উন্নত হবে? স্যার, মুখ্যমন্ত্রীকে সরিয়ে যখন মুখ্যমন্ত্রী আনা হবে তখন দেখবেন স্যার সত্যি সত্যি পশ্চিমবঙ্গ উন্নত মানে ডেভেলপমেন্ট হয়ে গেছে। ওই বান্দর, তার মানে তুই কি বলতে চাস আমার দিদির জন্য এসব কার্য হচ্ছে? আজ আমরা আমাদের দিদি আছে জন্যই তো এখানে বসে আছি। আমরা আমাদের সংসারের জীবনযাপন, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছি। একদম স্যার, আপনি ঠিক কথাই বলছেন। এরকম মন্ত্রী থাকার জন্যই আপনাদের মতো মানুষগুলো এরকম বড় বড় পদে থাকতে পারে। একদম ঠিক বলছেন স্যার, আপনাদের জন্যই আমাদের মতো গরিব মানুষ না খেয়ে আজকে থাকতে হচ্ছে স্যার। আচ্ছা এখন এসব বাদ দে। আচ্ছা তুই কি নিয়ে পড়াশোনা করস? স্যার, আমি আমার বাড়ির সবার আশা নিয়ে পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে, এখন বলতো আমি তোকে কি জন্য সিলেক্ট করব? স্যার, আমি কোথায় না কোথায় বিশ্বাস করি যে আমার মধ্যে মানে যে ট্যালেন্ট আছে সেটা আপনার মধ্যে নাই। ওই বান্দর, কি ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নাই? ওই তো স্যার, আমার নামটা বেটা ছাওয়া। আচ্ছা বলতো, সরকার আর বউয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, সরকার আর বউ যেটাই থাক না কেন, যদি আমরা আমাদের পছন্দ মতোই সহজ করি কিন্তু আমাদের কথা কেউ শুনে না। না সরকার আমাদের কথা শুনে, না বউ আমাদের কথা শুনে। হা হা হা, এটাই বাস্তব স্যার। কিন্তু 5 বছর পর আমরা সরকার চেঞ্জ করতে পারি, কিন্তু বউ আমরা কখনো চেঞ্জ করতে পারি না। দেখ বেটা ছাওয়া, আমি কিন্তু ফাজলামকে পছন্দ করি না। একদম স্যার, আমিও পছন্দ করি না। আচ্ছা বলতো দেখি, মানুষ যদি আগে বাদর ছিল আর এখন যে বাদর গুলো আছে, আর এই বাদর সব কবে মানুষ হবে? কি হলো চুপচাপ কে? বল বল বল। স্যার, এটা তো আমার বইয়ের মধ্যে ছিল না। তাহলে তুই কি পড়াশোনা করেছিস? খালি কি বই পড়লেই হবে? না না স্যার, অঙ্ক থেকে ধরুন। ধরে নিয়ে একটা বাস 50 কিলোমিটার স্পিড, বাসটা পূব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। এখন বলতো তুই বাসের মালিকের নাম কি? স্যার, আপনি এসব কি প্রশ্ন করছেন? আমি তো আমার বাপের জন্য শুনিনি। আচ্ছা বেশ, আমি তোকে আরো কয়েকটা কোশ্চেন ধরছি, যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি কিছু ভাববো। তুই বলতো দেখি, কোন প্রাণী কখনো ঘুম আসে না? স্যার, গার্লফ্রেন্ডের মা কখনো ঘুম আসে না। রাতের 1টা 2টা যখনই ফোন মারি তখনই বলে যে আমার মা ঘুম আসেনি। বাপ রে বাপ, কি সাংঘাতিক তুই। আচ্ছা তুই কোন চাকরির জন্য আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিস? কেন স্যার, সরকারি চাকরি। আচ্ছা বলতো তুই, তোর কি কোনো বাস্তব জ্ঞান আছে? কি স্যার বাস্তব জ্ঞান? আমার তো অনেক বাস্তব জ্ঞান আছে। আচ্ছা বেস্ট, এখন আমার টপিক হলো ফটোসিনথেসিস। এবার তুই বল ফটোসিনথেসিস কি? স্যার, আপনার টপিক।
বাপ রে বাপ, তুই তো দেখি অনেক সাংঘাতিক। আচ্ছা তুই এখন বলতো তুই কোন কোন জায়গা থেকে পড়ে আসছিস? স্যার অনেক জায়গা থেকে, টোটো থেকে পড়ে গেছিলাম, আপনার সিঁড়ি দিয়ে উঠতে সময় পড়ে গেছিলাম, বাড়ি থেকে বের হওয়ার সময়ও পড়ে গিয়েছিলাম, এবং কি আপনার দরজায় ঢোকার সময় গোতা লেগে পড়ে গিয়েছিলাম। বাপ রে বাপ, তুই তো দেখি কোনো সাংঘাতিক না, তুই হলি সাংঘাতিক প্রো ম্যাক্স। আচ্ছা আমি তোকে একটা ডিফিকাল্ট প্রশ্ন ধরছি, ওটার উপরে ভিত্তি করে তোর চাকরি হবে কি হবে না ওটা আমি ডিসাইড করব। ওকে স্যার, ওকে, বলুন তো। আচ্ছা তুই বলতো তুই উপরওয়ালার কাছে তুই চাকরি চাস না বউ চাস? আমি স্যার ভালো একজন বউ চাই, ভালো বউ। আচ্ছা তাহলে তোর চাকরির দরকার নেই। আচ্ছা তুই পরিশ্রমকে বিশ্বাস করস? হ্যাঁ স্যার, আমি অনেক জীবনে পরিশ্রম করেছি, আমি পরিশ্রমকে অনেক বিশ্বাস করি। আচ্ছা তাহলে বলতো তুই কিরকম পরিশ্রম করেছিস? স্যার স্কুলের সময়ে আমাদের স্কুলের দেওয়ালটা অনেক উঁচু ছিল, ওটা পার হয়ে আসতে অনেক পরিশ্রম হয়েছিল, মানে অনেক পরিশ্রম হয়েছিল। তুমি স্কুলের দেওয়ালটা পার হচ্ছিল কেন? কারণ স্কুলের গেট দিয়ে আমাকে বাইরে আসতে দিত না স্যার। আচ্ছা তুই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না লাভ ম্যারেজ করবি? স্যার আমি তো অ্যারেঞ্জ ম্যারেজ করব। কেন, তোর তো গার্লফ্রেন্ড আছে। আমি তাও অ্যারেঞ্জ ম্যারেজই করব, কারণ আমার গার্লফ্রেন্ড যদি চাকরি পেয়ে যায় ও কি আমাকে বিয়ে করবে, সেই জন্য আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব। তোর তো লজ্জা লাগা উচিত। জানি স্যার, আপনি তো আপনার বইকে দেখে ভয় পান।